আমি বর্ডারের ভেতরে জলসা করতে যেতে ভয় খাই। আমি সামনে বছরে জঙ্গিপুরে এক জায়গায় দাওয়াত দিয়েছি যে হুজুর বর্ডারের পাশে, তারপরে গেলাম গিয়ে দেখছি একদম বর্ডার, গাড়ি রেখে দিল বিএসএফ রা, আবার নদী হেঁটে পেরিয়ে গাড়ি করে নিয়ে গেল, ওপারটা বাংলাদেশ বর্ডার, এপারটা মধ্যখানে ইন্ডিয়ার একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম মুর্শিদাবাদে জঙ্গিপুরের কাছে। সেখানে সোতায় আছে 300 টাকা খালি বাংলাদেশে। আমি তো ভয় খেয়ে গেছিলাম যে এখানে যদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আবার কেউ। আমি তওবা তিল্লা করেছি, আর জীবনে দাউদ দিব না। এই বছর ফোন করেছিল হুজুর দাউদ চালের, আমি বললাম নো, আর আমি যাব না ওই জায়গায় পা রাখবো না, এত কষ্ট করে আমি যেতে পারবো না ভাই। তো আমার বাংলাদেশে যাওয়াটা যেদিনে সরকার পার পাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের মাটিতে পা রাখবো বলে দিয়েছি। আমার কাছে কুরবানির 1 মাস আগে মেহমান এসেছিল বাংলাদেশে দেখা করতে। হ্যাঁ, আমার জন্য খাবার এনেছিল বাংলাদেশ থেকে, ঘি এনেছে বাড়ি থেকে, ভক্ত এনেছিল। তো দেখা করে গেল, বলে হুজুর বাংলাদেশ আসতেই হবে, আমার ওখানে মাদ্রাসা আছে, দাওয়াত নেন। আমি বললাম এখন নয়, যেদিনে তোমরা ভোট দিয়ে হাসিনাকে পাল্টাবে, হাসিনাকে ডুবাবে, সেই দিনে ইনশাআল্লাহ ইয়াসিনের সূর্যটা ওখানেই উঠে যাবে। আমি পা রাখব। কেন? সে হাজার হাজার উলামাকে যারা হক কথা বলে তাদেরকে জেলের কুঠরিতে ভরে রেখেছে। আমি একটা জলসাই বলেছি যে ভারতে ইন্ডিয়ায় বসে আমরা সরকার বিরোধী, সরকার যদি ইসলাম বিরোধী কথা বলে তার বিরুদ্ধে আমরা কথা বলতে পাই, সরকারের বিরুদ্ধে কথা বলতে পাই, সরকার যদি কোন রকম অন্যায় কাজ করে বলতে পাই না, পাই না। আমাদের মতো হুজুর সিদ্দিক, আমাদের ভারতের প্রশাসন আমাদেরকে অনেক রেসপেক্ট সম্মান করে। সেদিনে থানায় মিটিং ছিল, আমাকে তারপরে বড় বাবু আমার থানার বললেন যে বিডিও সাহেবের স্পেশাল কামরা একবার আসবেন। সেখানে গেলাম, চা খাওয়ালা। কি বললে জানেন? যে হুজুর আপনারা খেয়াল রাখবেন আপনার গ্রামে যেন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না হয়, অমুককে মানা করবেন, অমুককে মানা করবেন। আমি বললাম স্যার বেফিকের থাকুন, আমি আমার গ্রামের ছেলেদিকে বলে দিয়েছি কোন রকমের দ্বন্দ্ব করো না, ভোট যাকে ইচ্ছা লাগে দাও, নিজেদের মতো করে চলো। তো কত রেসপেক্ট করে। আমার একটা বায়ান কোন জায়গায় মিস্টেক হয়েছিল, 2 ঘন্টা করে কথা বলি, মিসস্ট্যান্ডিং হতেই পারে ভাষার মধ্যে, ভাষায় মিসস্ট্যান্ডিং হয়েছিল, ভাষাটা আমার ভুল হয়েছিল। যাই হোক, সেখানে হিন্দু ভাইরা শুনলে হয়তো কষ্ট পেত, সেই ভাষায় আবেগে না হলে যে কোনো কারণে বেরিয়েছে। আমাকে বড় বাবু বায়ান শুনেন আমাকে ডাকলেন, আমি বললাম স্যার মিস্টেক হয়ে গেছে, ইউটিউবারকে ফোন করলাম ডিলিট করে দাও। সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, এটা যদি বাংলাদেশে হতো জেলের কুঠরিতে ভরতো, তারপর বিচার। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। ওই জন্য বাংলাদেশের প্রশাসনের থেকে হাজার গুণে ভালো প্রশাসন ইন্ডিয়ার ভারত। আমি দেখলাম সেদিনে মুম্বাইয়ের মীরা রোডে একজন মুসলিম ভাই স্বামী স্ত্রী দুটো ছাগল কিনে বিল্ডিং এ গেছে, সেখানে কিছু অশুভ লোক জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাকে ছাগল ঢুকাতে দেব না। মুম্বাইয়ের পুলিশকে স্যালুট করব, মুম্বাইয়ের পুলিশকে সাধুবাদ জানাবো যে মুম্বাইয়ের পুলিশ এত সুন্দরভাবে ট্যাকেল দিয়েছে, এত সুন্দরভাবে সেটাকে ক্যাপচার করেছে, নাইলে সেখানে মব লিঞ্চিং হয়ে যেত, হয়তো এটাকে মার্ডার করে দিত, পিটিয়ে মেরে দিত। 2000 লোক তারা আন্দোলন করেছে, বকরি লেকে ফ্ল্যাট মে नहीं আসা। কষ্ট তো একটাই যে মানুষ কুকুর পালে ঘরে বিল্ডিং এ, আর একটা মুসলমান ছাগল নিয়ে এলে সেটা দোষে। আমাদের দেশে আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে অনুরোধ করব, মুসলমান না গরু জবাই করলে এটাকে হত্যা বলো না, মুসলমান না ছাগল জবাই করলে এটাকে হত্যা বলো না। যদি এটা হত্যা হয়, গরু জবাই করা যদি হত্যা করা হয়, ছাগল জবাই করা যদি হত্যা করা হয়, তাহলে পাঠা কি করে বলি হতে পারে? পাঠাও তো হত্যা। মোষ কি করে কালী পুজোতে বলি হতে পারে? ওটাও তো মোষ হত্যা। আমরা যদি হত্যা বলি তোমাদের আঘাত লাগবে, তাই গরু হত্যা বলো না, গরু জবাই। আর যদি অনেকজন বলছে হিন্দু আমাদের দেবতা হচ্ছে গরু, গায়কে মা বলি, তো ষাঁড়কে বাপ বলিস না কেন? ওকে কেন বাদ দিচ্ছিস? কি ফেড়ে পড়ে গেছে ষাঁড়? তাইলে বলে দাও গাই খাবে না, আমরা গাই খাবো না, শুধুমাত্র ষাঁড় খাবো। কষ্টের বিষয়, আল্লাহ যেগুলোকে হালাল করেছে সেগুলো খাও। আল্লাহ মানুষের জন্য দিয়েছে। গরুর গোশত খাওয়া হালাল, তাই আপনার রুচি হলে আপনি খাবেন। ছাগলের গোশত খাওয়া হালাল, পাঁঠার গোশত খাওয়া হালাল, ভেড়ার গোশত খাওয়া হালাল, আপনার পছন্দ হলে খাবেন। উটের গোশত খাওয়া হালাল, খাবেন। আমার আর কি আছে হুজুর? এক খ্রিস্টান পণ্ডিত ইসলাম গ্রহণ করেছে, যে বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকেও যদি ভালো করে স্টাডি করে সে যে ধর্মেরই লোক হোক তাকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মেরই হোক, খালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা, জীবনীটা আপনার কোনো হিন্দু বন্ধু থাকলে বলবেন যে ফালতু মন্তব্য করো না আমার ভাই, একবার জীবনে হলেও নবীজির জীবনীটা বাইরেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ো, ইংরেজিতে পড়ো, বাংলায় পড়ো, হিন্দিতে পড়ো, উর্দুতে পড়ো, নবীজির জীবনীটা একবার পড়ো, তাকে ইসলামের মধ্যে ফিরতেই হবে। মুসলমান যখন দিন থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম অত্যাচারী বাদশা পাঠিয়ে দিয়ে দেব। আপনার মুখ দিয়ে যদি আলহামদুলিল্লাহ না বের হয়, এর থেকে লজ্জার কিছু আছে হিসাব করব। আপনার মুখ থেকে যদি সুবহানাল্লাহ না বের হয়, লজ্জা শরম করবেন। তোমাদের থেকে বেহায়া পৃথিবীতে আর কেউ নেই যে আল্লাহর শুকর আদায় করতে পারে না, তার উপরে আল্লাহর রহমত, আল্লাহর কসম বর্ষিত হতে পারে। মুসলমান আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছেন, ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগছে। দুঃখ তো এই জায়গায় দিন থেকে আপনি পিছিয়ে, আপনি ইসলাম থেকে পিছিয়ে, তো আপনার উপরে অত্যাচার হবে না, কার উপরে অত্যাচার? আমি দেখি বাপ 5 ওয়াক্তের নামাজ পড়ে, ছেলে চুরি করে, বাপ জানে, বাপ বেটার কাছে খায়। মুসলমান বেটা সুদ খায়, বাপ নামাজ পড়ে, বেটার কাছে খায় সুদের পয়সা। কি মুমিন কোরআন শোনায় আপনাদেরকে, যদি বলেন বেটা খাই তা আমি কি করব, বেটা পাপ করে তো আমি কি করব? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে তোমরা রক্ষা করবে। তাদেরকে দাও দাও, চোখের সামনে যদি কেউ অন্যায় করে, সে তোমার বাপ হোক আর বেটা হোক আর প্রতিবেশী হোক আর বাদশা হোক, তাকে বুঝিয়ে দাও এটা আপনি ভুল করছেন, এটা অন্যায়। কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার মুসলমান ভাই, আমি কালকের জলসায় আপনাদের পাশেই এসেছিলাম, 3 কিলোমিটারের মাথায়। কাল বলে গেছে, কাল বলেছি কি জানেন, যে একটা ইমাম যদি হক কথা বলে তার চাকরি চলে যায়। একজন ফোনে আমাকে বলছে, চাকরিজীবী লোক, হুজুর আপনি মুসলমানদের যেগুলো তুলে ধরেন এগুলো মাইকে না বললেই পারেন, ইসলামের বদনাম। আমি বললাম তুমি মদ খাবে দিয়ে রাস্তায় মাতলামি করবে, ওতে ইসলামের বদনাম নাই। হুজুর মানা করলে ইসলামের বদনাম? এর থেকে বড় নেমো খারামি আর কিছু আছে? আমি বুঝতে পারলাম ঈমান নিজেই বলবো, গায়ে লাগছে। বড় কষ্টের বিষয়, তাকে বুঝালাম তুমি ভুল করলে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে উলামায়ে দ্বীন। ইয়াসিন হক কথা বলতে পারছে কেন জানেন? এই স্টেজের কারণে। যদি আপনার গ্রামের লোক বলে এত হক শুনবো না, আপনাকে বলতে হবে আমি স্টেজ থেকে নামবো, গাড়ি চাপবো, বাড়ি পালিয়ে যাবো, বুঝে নি গাইস। আমার তো চাকরি আবার ভয় নেই। তুমি দাও দাও না, তোমার পাশের গ্রামের লোক আমাকে দাও দাও। আবার এই মাসের 30 তারিখে যেখানে এসেছিলাম ওখানেই একটা পাড়ায় আসবো, মিথ্যা পাড়া। আমার ভয় নেই, কিন্তু ইমাম সাহেব বললে ইমামের চাকরি চলে যায়। 100টা আমাদের পশ্চিম বাংলায় 100টা ইমামের মধ্যে 70টা ইমামের চাকরি গেছে খালি হক কথা বলার। যদি চুরি নিয়ে বলে চোররা বলবে সালার পিছনে নামাজ হবে, সুদ নিয়ে বললে সুদখোররা বলবে ইমামকে তাড়া, সালা বাজে ইমাম। আমি যদি সুদ নিয়ে বলে যাই, সকালবেলায় চায়ের দোকানে শুনতে পাবে ও বাজে হুজুর এনে নিবে, কারা বলবে সুদখোর মালগুলো বলবো। বেনামাজির জন্য বললে বেনামাজিরা গালি দিবে। ওই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকা कहू कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। যার পক্ষে কথা যায় সে খুশি হয়, যার বিপক্ষে হয় সে নারাজ হয়ে যায়। রমজানুল মুবারকের মাসে আমার বর্ধমান জেলায় ঘটনা, খানা রান্না করেছে মওতার বাড়িতে যারা আসছে মেহমান তাদের জন্য। জানাজার ময়দানে এলান হচ্ছে, মেহমানরা যারা এসেছেন খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে খানার এলান করা হারাম।
ইমামকে তারপরের দিন সকালবেলায় দাঁড়িয়েছে সেই গ্রামের মতওয়ালি, সেই গ্রামের মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মেম্বাররা তাকে দাঁড়িয়েছে, ঘর চলে যাবে, কথাটা তুমি ভুল বলেছো। ইমাম সাহেব বলল বলে ভুল, সেই কথাই আমি সেই পাশের গ্রামে বলেছি, তখন লোকরা বলছে হক কথা বলেছে হুজুর। তাহলে ইয়াসিন বললে হক কথা, ইমাম বললে না হক কথা। কেন? ইয়াসিন সাহেব দেখতে পারবে না, আর আমার চাকরি যাবার ভয় নাই, ইমামের চাকরি যাবার ভয় আছে। কষ্টের বিষয় এটাই, হকটাকে হক বলে মানুন। বেঈমান কাফেররা আপনার উপরে বাসা বেঁধে দিয়েছে, ব্রেনে আর দিমাগ। আপনি জানেন কতগুলো 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। এই ভারতের মাটিতে আমি বুক ফুলিয়ে বলছি, আমার বায়ান রাজ্য সরকার থেকে কেন্দ্র সমস্ত প্রশাসন বাবুরা শুনবেন। আমাদের দেশে ভারতবর্ষে বর্তমানে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেন্দ্র সরকার তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড, দারুণ কথা বলেছে। নুপুর শর্মাকে অ্যারেস্ট করা বাদ দিয়ে তাকে জেড ক্যাটাগরির বডিগার্ড দেওয়া হয়েছে, তাকে যেন কেউ ছুঁতে না পারে। কেন? দামি কথা বলেছে তো নবীজির বিরুদ্ধে। আর আল্লাহর কসম করে বলছি, নবীজির যত বদনাম করবে আমার ইসলামের প্রচার তত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন কেমন করে, তাহলে আপনাকে আজকের কথা নয়, নবীজির জামানার কথা। নবীজির কাবা ঘরে কোরআন পড়ছেন, কাবা ঘরের ভেতরে বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি করছে জানেন? কি দাওয়াত দিচ্ছে বেঈমান কাফেররা? নবীর বিরোধীরা তাবলীগ করছে। আল্লাহ আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিমুন। হে নবী, যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবীর কোরআন শোনো না, তোমরা হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। নবী যে কোরআন পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো, হাততালি মারো আর কানেতে আঙ্গুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেহনত চালিয়ে গেছেন। আল্লাহর কসম, গোটা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, মেহনত করেছেন কতদিন? 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিলেন, মাত্র 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর কসম, আখলাক চরিত্রের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেছেন বলে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আপনার আমার মধ্যে আখলাক নেই, চরিত্র নেই, আপনার আমার মধ্যে ব্যবহার নেই, নবীজির সুন্নাত নেই, আপনার দ্বারা কখনো ইসলাম প্রচার হতে পারে না। যে ব্রাহ্মণ বাবু আমাকে ফোন করেছে, হুজুর আপনার জলসা শুনে খুব ভালো লাগে, তার জন্য আমার দিল থেকে প্রথম দোয়া কি বেরিয়েছে, আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমার দোয়া। ইয়াসিনের মুখের ভাষা, রাসূলের কথা, ইসলামের কথা, কোরআনের কথা কোন অমুসলিম ভাইয়ের দিলেতে দাগ কেটে গেলে জানবেন আল্লাহ তার পরিবর্তনের রাস্তা বের করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আঘাত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, নিজেরটাকে ছেড়ে দিও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি যদি কারো দেবদেবীকে গালি দেন, সে তো আপনার আল্লাহকে গালি দেবে, তাইলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত, আপনি হবেন। আর আপনাদেরকে বলে যায়, আমাদের দেশে ভারতে ইসলামের দুশমন, কোরআনের দুশমন কোন হিন্দু নেই, সব মুসলমান। অবাক হচ্ছেন? নামগুলো নোট করুন। 1 নম্বর তসলিমা নাসরিন, দিল্লিতে আছে, বাংলাদেশের মেয়ে, ভারত সরকার তাকে জায়গা দিয়েছে, নবীজির বিরুদ্ধে কলম টেনেছে, নবীজির বিরুদ্ধে কুটি কথা লিখেছে, বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, নিষিদ্ধ হয়ে গেছে তার দেশে থাকা। ভারত সরকার তাকে জায়গা দিয়েছে। তুমি খুব ভালো কাজ করেছো, ইসলামের বিরুদ্ধে আমাদের দেশে দেন, জায়গা দেন, অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর, জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলমান ঘরের ছেলে, ইসলামের বিরুদ্ধে কলম টেনে দিয়েছে। ওয়াসিম রিজভী 26টা কোরআনের আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছে, এগুলোকে ব্যান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ঘরের ছেলে। আপনি চলো, সুবিয়া খান বলে একটা মেয়ে বেরিয়েছে, নতুন আবিষ্কার হয়েছে, আমি তাকে চিনতাম না। আমি সেদিনে মোবাইলে দেখলাম সেই মেয়েটা
একটা ডিবেটের মধ্যে শোয়েব জামাই বলে একজন আছে, তাকে একচর মেরেছে, কোনো কথা নেই। কি কথা? এই মেয়েটার ভাষা হচ্ছে मैं मुसलमान और मैं हिंदू से शादी निकाह की। जोरे बोलो नाउज़ुबिल्लाह। तू तो मुसलमान है नहीं। শুনে লে, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া যায়, ঠিক কি না? কথা বলে। সালমান খান নামটা হিন্দু না মুসলিম? কথা বলে না কেন এরা? মুসলিম, কিন্তু তাকে যে মুসলমান বলবে তার ঈমান নষ্ট হবে। যদি বলেন হুজুর কেন? যে গণেশের পূজা করে নিজের বাড়িতে মূর্তি নিয়ে এসে, সে হচ্ছে মুশরিক কোরআনের পরিভাষায়। এ প্রকাশ্যে কুফরি করেছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে, তাই একে মুসলমান বলা যাবে না, একে ইস্তেগফার করতে হবে। আমার অভিযোগ গণেশের প্রতি নেই, আমার অভিযোগ এই হারামখোর মুসলমানের প্রতি। কথাটা বুঝতে পেরেছে? অভিযোগ তার প্রতি। গণেশ এক হিন্দু ভাইদের দেবতা, তিনি তিনার জায়গায় মহান, এতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু মুসলমান তুমি যদি আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করো, আল্লাহ ইচ্ছা করলে কোরআনে আছে সব গুনাহ মাফ করব, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানলে সেই গুনাহ আমি মাফ করব না। আল্লাহ এই পাপ মাফ করবে। আল্লাহর কাছে কঠিনতম আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ ব্যতীত। কেন? আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, তোমরা যদি ওকে রব হিসাবে মানো, তাদেরকে আগে জিজ্ঞেস করো, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা ইয়াসতামাউ। তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? যেদিকে তোমরা ভালো মন্দের মালিক দাঁড় করিয়েছো, যাদের কাছে চাই সেই পাথরকে জিজ্ঞেস করো, সেই মূর্তিকে জিজ্ঞেস করো, তারা কি তোমাদের কোনো উপকারে আসে? এটার কারণে রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য আবেদন করতে চাই। আল্লাহ বলবেন কোরআনে আছে, তুমি দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। কেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা কাজ বললাম? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। তিনটে কাজ কোরআনে আছে। সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানতে দাওয়াত দিচ্ছেন, ইসকালা লিয়াবিহি ইয়া বাতি মাতাবু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে, কথা বলতে পারে, নিজস্ব কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম নবী রিওয়ায়েতে আছে, একটা বাপের হাতে তৈরি করা মূর্তিকে ধরে ছুঁড়ে দিলেন। কই আপনার যে মাবুদ, সে তো দাঁড়াতেও পারছে না, আপনি কি করে মানছেন? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কালমা পড়ুন, আপনি জান্নাত পাবেন। এটাই সোজা পথ, আর এটা শয়তানের রাস্তা। ইব্রাহিম নবীর বাপ বলেছেন, अगर हमारे माबুদों के बारे में আমরা যাদের উপাসনা করছি এর বিরুদ্ধে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করে দেয়া হবে। ইব্রাহিম নবী কেঁদেছেন আল্লাহর কাছে। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, তাই অভিযোগ কিছুই নেই। অভিযোগ একটাই, এই সুবুই খান বলে মেয়েটা তাকে একচর মেরেছে। আমাদের দেশের বিভিন্ন হিন্দু ভাইরা, তাদেরকেও বলবো যে হিন্দু ভাইরা আমার এই বয়ান শুনবেন, তাদেরকেও বলছি, যতগুলো ভারতের जितने भी हिंदू भाई लोग हैं, सिख ईसाई है, जो लोग ये समझते हैं कि टीवी की चैनल पर डिबेट पर जो लोग दाढ़ी लगाकर टोपी लगाकर जाते हैं वो इस्लामी स्कॉलर है नहीं। ওদিকে যারা মৌলবি মনে করে ওরা আলেম, ওদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই, সামান্য শিক্ষিত হতে পারে, ওরা কি ইসলামের জবাব দিবে? सुबुई खान बोले मेटा बोलছে मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करते हैं और बलात्कार करते हैं। जोड़े बोलুন নাউজুবিল্লাহ। এই ভাষাটা আমার নবীজির কাছ পর্যন্ত চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নূপুর শর্মা বলে মেয়েটা তো এই ভাষাটাই বলেছিল। নবীজি 6 বছরে যখন বিয়ে করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন বয়স ছিল 6 বছর। 6 বছর কত বললাম? 6 বছর। যেদিনে সংসার শুরু করলেন মা আয়েশার সঙ্গে, মা আয়েশার বয়স ছিল 9 বছর। যারা পেপারে দেখেছে, খবরে পড়েছে, এমনি জানেন সরকারি আইন একটা ছেলে এবং মেয়ে 18 বছর না হলে বালিগ হয় না, ঠিক কি কথা বলে? এটা কি সত্য? এটা হচ্ছে ভারতের মানুষকে, সমাজের মানুষকে ধোঁকা দেওয়া। তারা কোন স্কুলে পড়েছে জানি না, তারা কোথায় লেখাপড়া করেছে জানি না, বলছে 18 বছরের নিচে তারা নাবালিগ। ওই জন্য তো নির্ভয়া কাণ্ডে কয়েকটা ছেলে ছিল যাদের 18 বছর বয়স হয়নি, তাদেরকে হোমে রাখা হয়েছে। বড় দুঃখের বিষয়, 18 বছরের নিচে ধর্ষণ করলে ধর্ষণ নয়, তাকে হোমে রাখা হয়। নাবালক ধর্ষণ, তাহলে নাবালক কি করে ধর্ষণ করলে? নাবালক তো ধর্ষণ করতে পারবে না। ইসলামের বুনিয়াদে যখন যাবে, আর কিতাবের মধ্যে আছে একটা ছেলে কিংবা মেয়ে যখন 9 বছর পার হয় তখন বালিগান করিবা, মেয়েটার যখন 11 থেকে 12 বছরে পার হয় ছেলে কিংবা মেয়ে, তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। ওই সুবুই খানকে বলবো, जरा अपना बाप से पूछ तेरा दादी का निकाह कितने साल में हुआ? तेरे माँ से पूछ ले तेरे नानी का निकाह कितने साल में हुआ? 12 साल 9 साल। আমাদের দেশেও এই প্রথা ছিল, হিন্দু বলুন মুসলিম বলুন, শিখ বলুন ইসাই বলুন, আগে মেয়েদের হিন্দু হোক কিংবা মুসলিম হোক 9 বছরে 12 বছরে 11 বছরে বিয়ে হতো, ঠিক কি না? আমরা শুনেছি আমাদের দাদিরা, দাদির মারা এই বয়সে বিয়ে হতো। তার জন্যই তো পাপ কম ছিল। কথাটা বুঝতে পেরেছেন না? তার জন্য কি কম ছিল? পাপ। উপযুক্ত বয়সে নিকাহ হয়েছে। যেমন আপনাদেরকে বলে দিই, আমাদেরকে কতটা ধোঁকা দেয়া হচ্ছে, আপনি আমি কত ধোঁকায় পাই। আপনি কলকাতার যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান, আপনি যদি বলেন আমার স্ত্রী বারদার আছে, পেটে বাচ্চা আছে, ডাক্তার চেকআপ করাবে, ইসিজি করবে, বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কি বুদ্ধি দিবেন জানেন? বাচ্চা নরমাল নয়, সিজারের। কেন? ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়। ডাক্তারের পরামর্শ, সিজারের বাচ্চা ব্রিলিয়ান্ট হয়, বুদ্ধি ভালো হয়। এ তো খুব ভালো যুক্তি। আমি দেখলাম আল্লাহ যখন সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়, এই তো ভালো জিনিস। ছাগলগুলোকে সিজার করতে বলবো, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথা বুঝতে পারেন? ছাগলগুলোকে সিজার করা ভালো তো, পাঁঠাদের বুদ্ধি হবে। পাঁঠাগুলো তো যেখানে সেখানে গুঁতো মারে। মূর্খ অন্য কেউ কেউ বানাবে। যদি বলে যুগ পাল্টিয়েছে, আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন? তোমরা মূর্খ লয়, শয়তান মূর্খ। শিক্ষিত শয়তান এরা, শিক্ষিত দুশমন এরা। ইসলামের বলুন আর সমাজের বলুন। কেন? যুগ পাল্টিয়েছে গরুর জন্য। আজও গায়ের নরমাল বাচ্চা হচ্ছে, আজও ছাগলের নরমাল বাচ্চা হচ্ছে, আজও কুকুরের 8টা 7টা 8টা বাচ্চা হচ্ছে নরমাল, শুয়োরের 16টা বাচ্চা হচ্ছে নরমাল। আর মেয়েদের একটা বাচ্চা হবে বছরে, তাও বলছে পেট ফেড়ে নরমাল হবে। পেটের দোষ হলো না, তোর দিমাগের দোষ হলো রে হারামখোর। এদের নরমাল হচ্ছে, আর মেয়ের একটা নারী তার নরমাল হবে না। এটা কথা নয়, কথা হচ্ছে ঈমান আপনার যেতে হবে। ঈমানকে খারিজ করে দিবে কচু পাতার মতো। জান পেরেছে বেঈমান কাফের, আর এই চালেতে মুসলিমরা জড়িয়ে যাচ্ছে। আপনি জিজ্ঞেস করুন কলকাতা মুসলমান নামাজ পড়ে শিক্ষিত, তারা আমাদের মতো মৌলবীকে কি বলে জানেন? শালা মৌলবীরা বুকাবে, স্কুলে যায়নি ওই জন্য শালা 6টা 7টা ছেলে। আমাকে একজন বলছে কটা হলো? আমার 2টো হয়েছে, দোয়া করো যেন আরো 3টে হয়। 3 আর 2 কত? 5। তো সে বলছে আপনাদের হুজুরদের এটাই দোষ। আমি কেন বলো তো? বলে স্কুলে বেশি দূর যাই না। বলে আমার মনে হয় যে আমি স্কুলে যাই। বুঝে ওই জন্যই তো আপনারা এত লিখছেন। শিক্ষিত সমাজের লোক 1টা 2টোর বেশি বাচ্চা লিবেন। আমিও লিবে না লয়। আমি তোর বিয়ে কবে হয়েছে? আমি বললাম আমি যেদিন মাদ্রাসার পড়া শেষ করেছি 19 বছর প্লাস বয়স, তখন আমি বিয়ে করেছি। তোমার বিয়ে? বলে হুজুর এই 3 বছর হলো। আমি বয়স কত তোমার? বলে হুজুর 43 বছর।
মানে বিয়ে করেছে 39, ছেলে হয়েছে 40, ছেলের বয়স 3 বছর 43, দিয়ে বলছে একটা ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ভালো করে মানুষ করব। হুজুর আর ছেলে লোক না, লিবি নাকি বে? তো হবে না, গোডাউনে মাল খালি, তুই তো বুড়ো হয়ে গেছিস। ওই জন্য হাদিসে আছে, শুনে নেন, যতগুলো সুন্নত আছে তার মধ্যে 3টে সুন্নত প্রত্যেকটা নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে সুন্নত। 1 নম্বর মেশওয়াক করা, সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবীর সুন্নত মেশওয়াক করা। 2 নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, আতর ব্যবহার করা। মসজিদে যান, বাজারে যান, যেখানে যাবেন কি ব্যবহার করবেন? আতর। আতর ব্যবহার করবেন। কিন্তু আমাদের অনেক যুবরা সেন্ট ব্যবহার করে, কি বডি স্প্রে। কি বুঝলেন? দিয়ে বিয়ে ঘর যাচ্ছে, ভালো করে বডি স্প্রে লাগাচ্ছে, এইদিকে পিঠে, কি বলে মেয়েরা পেরিয়ে গেলে বলে দারুণ সেন্ট লাগাচ্ছে। কি বলছেন? তাই জন্য লাগায় না, ওই জন্য নয়। আতর ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করবেন নবীজির সুন্নত হিসাবে। কি হিসাবে? সুন্নত হিসাবে। 3 নম্বর উপযুক্ত বয়সে তোমরা তোমাদের সন্তান ছেলে মেয়ের বিবাহ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হায়া আর শরম, লজ্জা শরম করতে হবে। যেখানে সেখানে আমাদের অনেক পুরুষ মানুষ আছে, কি ভাষা বলতে হয় জানে না, কি ভাষা প্রয়োগ করতে হয় জানে না, খারাপ ভাষা বলে ফেলে, খারাপ ল্যাঙ্গুয়েজ বলে। মা ভাবিরা আছে তার সামনে ইয়ারকি মারা। আপনাকে সাবধান হতে হবে, হায়া শরম করতে হবে। আপনি লুঙ্গি পরে আছেন, আমাদের দেশের অনেক ছেলেরা রাস্তায় বসে আছে, পাশ দিয়ে মেয়েরা পেরিয়ে যাচ্ছে, এতটা জাঙ্গার করে বসে আছে, মনে হচ্ছে হনুমান বসে আছে। এরা জুতো খাবে কবরে, কখনো নয়। আমি এক জায়গায় দেখেছি একজনকে, আমি মুখের উপরে বলে দিলাম, আমি ভয় করি না, আল্লাহর রহমতে আমাকে দাওয়াত দেখ আর না দেখ। বাড়িতে নিয়ে গেছে, তো তার বাড়িতে নাস্তা করাচ্ছে। যে ছেলেটা নাস্তা বোয়াচ্ছে এইটুকু আন্ডার প্যান্ট পরে আছে। আমি বললাম এই মুনিশটা আপনার ঘরে কাজ করে? বলে হুজুর এটা আমার বেটা। আমি মুনিশ ভেবেছি, কাজের লোক ভেবেছিলাম। বলে না হুজুর আমার বেটা। আমি বললাম এ তো বেশরম একদম আপনার ছেলে, আপনি তো মানুষ করতে পারেন, গরু গাধা। এইভাবে মা বোনের সামনে, ঘরেতে মা আছে বোন আছে, আপনি জানেন এই হুটো বার করা মা বোনেদের সামনে, নারীদের সামনে হারাম। বলে হুজুর ভুল হয়ে গেছে, মানে চলো এখান থেকে, তোমার হাতে পানি পর্যন্ত খাবো, যাও। লম্বা ড্রেস পরে হেলে লুঙ্গি পরে, এগুলো হচ্ছে বেশরম। নবীজি বলেছেন তোমরা শরম হায়া করবে, এটা নবীজির সুন্নতের মধ্যে একটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছরের নিকাহ আমি করতে বলি, সরকার আইন করে দিয়েছে 18 বছরের নিচে, 18 বছরের বেশি বয়স হলে তার নিচে তোমরা বিবাহ দিতে পাবে, এটা দণ্ডনীয় অপরাধ ভারতে। কিন্তু 18 হওয়ার সাথে সাথে আপনি আপনার ছেলে মেয়ের, অনেক বাবা নিজের পায়ে দাঁড়া তারপরে তোর বিয়ে দিও। অনেক বাবা বলে না, বলে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমার কিছু ইনকাম নেই বলে আমার বাপ আর বিয়ে দিতে চাইছে, আমি কি করব? আমি তুই নিজে মেয়ে দেখ দিয়ে বিয়ে করলি। যদি বলেন যাই যাচ্ছে 100% যাই, কোন রকমের গুনাহ নেই। কোন বাপ আর মা তার মেয়ে কিংবা ছেলে বয়স যদি পেরিয়ে যায়, যৌবন যদি শেষের দিকে চলে যায়, মা বাপ যদি বিয়ে না দেয়, সেই মেয়ে এবং ছেলের উচিত তারা নিজের চোখে দেখে নিজেরা বিবাহ করে। প্রেম করাটা হারাম। কথাটা বুঝতে পেরেছেন? প্রেম করা কি বললাম হারাম। কেন হারাম জানেন? একটা মেয়েকে আপনি দেখেছেন ভালো লাগতেই পারে, আপনি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন। কি পাঠাবেন? বিয়ের প্রস্তাব। তকদিরে থাকলে হবে, কিন্তু রিলেশনশিপ ইসলামে হারাম। কোন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, বিবাহের আগে তার সঙ্গে কথাবার্তা বলা। আমাদের দেশে এখন খুব ভালো সিস্টেম উঠেছে, আপনাদের বিয়ে ঠিক হলো বলে মেয়ে দেখাশোনা হয়েছে, ও দেখাশোনার সময় একটা ফোন নিয়ে গেছে, এটা গিফট। ওটা তো গিফট নয়, এটা জিনা করা গিফট। এরপরে রাতের বেলায় ফোন শুরু হলো, তুমি কি কি খেতে ভালোবাসো? চাউমিন খাও না, এগ রোল খাও, হারাম। এই জিনিসটা সম্পূর্ণ হারাম। মা বাবা যারা আছেন শুনে নেন, কেন বলে দিই হারাম? বিয়ের আগে বিয়ের পিড়িতে বসে বিয়ে ভেঙে যেতে পারে, ঠিক কি না? কথা বলো। বিয়ের পিড়িতে বসে বিয়ে ভেঙে যেতে পারে।
বিয়ে নিকাহ না করানো পর্যন্ত, ইজাজত না হওয়া পর্যন্ত কোন মেয়ে স্বামী এবং স্ত্রী দিন ঠিক হয়ে গেলেও কথা বলা সম্পূর্ণ জায়েজ নেই, হারাম। দোয়া করা যাবে না যে মদের পাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার পাটিতে জীবন কাটিয়েছে, জানার পরেও তার লাগে তুমি দোয়া চাইতে পাবে না। যদি বলেন কেন দোয়া চাওয়া যাবে না, শুনেলেন হযরতে নূহ নবী তার ছেলে আগে চ্যালেঞ্জ ছুড়েছে, তোমার আল্লাহকে বলো বন্যা দেবে, আমি এমন উঁচু জায়গায় চেপে যাব তোমার আমার পানি ছাড়বে। এই চ্যালেঞ্জ নূহ নবী চোখের সামনে হাবু খেয়েছে, কে? তার সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে। নূহ নবী হাত তুলেছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ আমার ওরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, আর একবার যদি একজন হাত তোলো তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। পয়গম্বরকে আল্লাহ ধমকি দিচ্ছেন, তুমি হাত নামিয়ে নাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে দোয়া করতে পাবে না। যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি আমাকে টাকা দিয়ে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি খাইয়ে তার জন্য দোয়া করাবেন। যদি আমি ইয়াসিন জেনে শুনে যদি করি, তো আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। শুনে নেন কোরআন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم। আমার বিশ্বনবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া তারা আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুলবিলকে কঠিন আযাবে মুবতালা করব কিয়ামতের দিনে, এদিকে বিনা হিসাবে এদের গিরবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জন্য মানুষের কাছে হক প্রকাশ করো, না হক প্রকাশ করো। হক কেমন ছিল এটা যদি জানতে চান, হক কাকে বলে, হক্কানি আমিন কাকে বলে, হক্কানি আমির কাকে বলে, এটা যদি জানতে চান তা আমি অনুরোধ করে বলবো ফুরফুরার মাটিতে গিয়ে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা একবার পড়বেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আমল করতে পারে। একটা পৃষ্ঠা পড়ে দাদা হুজুরের জীবনটা আমল করতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে। কেমন শিরক মুক্ত জীবন ছিল জানেন? আর পৃথিবী জুড়ে, ভারত জুড়ে কেমন শিরক চলছে আজ পর্যন্ত। ফুরফুরা শরীফের মাটিতে কোনো মেয়ে ছেলে পা রাখতে পায় না মাজারে, ঠিক কি না? কথা বলে, এটা মিথ্যা বললাম না সত্য? সত্য। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়ত নামায় লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা লিখেছে। শুধু তাই নয়, বেরেলি মুলবিরাও জানে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আপনি চলুন, আজমিরের মাটিতে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে মানুষ গিয়ে মেয়েরা গিয়ে মাথা ঠুকে না কথা বলে। মুসলমান তো যা বটে বটে, ফিল্মের ওই নাচনেওয়ালি নায়িকারাও নাপাক অবস্থায় প্রবেশ করে। খাজা বাবা কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হবে এদের উপরে। আখলাক চরিত্র একবার খাজা বাবার জীবনীটা পড়ো, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবনী ছিল! আর আপনি বলছেন আমি খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়তে পারলেন না, তা আপনি ঝাঁটা খাবেন না জুতো খাবেন? বুঝতে পারছেন? খাজা বাবার জীবনী আপনার জীবনী, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীটা ওই জন্য একবার পড়ে জীবন পরিবর্তন হয়ে যাবে, শ্রেষ্ঠ জীবন হবে, প্রকৃত আল্লাহকে খুঁজে পাবে। ইনাদের জীবনী পড়লে আমার মুসলমান ভাই, আমি অনেক আগে বলেছি, আজকে আবার বলে যাই, মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম। মনে মনে যদি নিয়ত করে সঙ্গে সঙ্গে পাপ হয়ে যাবে, যাওয়া যাবে। যদি বলেন কেন, তার একটা শুনেলেন। আমাদের সমাজে বাপ মরে গেলে বিটি কবরস্থানে যায়, আপনাদের এখানে যেতে পাবে? স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পারেন? হারাম সম্পূর্ণ। আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি নিজেদের পেট ভরাবার জন্য মেয়েকে মানাও করে না, অপরদিকে ডেকে তাদের দ্বারা পা টিপা করায় একে বড় নাজায়েজ কাজ আর পৃথিবীতে কিছু নেই। ইসলাম শরীয়তে হারাম,
শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে পর্দা থেকে একটা মেয়ে বলছেন मैं 75 साल की बुड्ढी हूं और आप 75 साल के बुड्ढे हैं हम चाहते हैं आपके पास बायत होना चाहती हूं आपका सामने आना चाहती हूं कि बोलने जाने साताउल्लाह बुखारी 75 साल की बुड्ढी तो 75 साल की बुड्ढी है और मैं बुड्ढा हूं लेकिन जवानी कभी बुढ़ापा नहीं जाता जवानी কোনো বুড়োই না মনের জওয়ানি দিমাগের জওয়ানি এটা থেকে যায় ওই জন্য একটা পুরুষের সামনে পর পুরুষের সামনে পর নারী আসতে পারে হারাম নাজায়েজ শরীয়তে ইসলামে আছে দুটো একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে কি শয়তান সে উস্কানি মারে যত পারবি ব্যভিচার করে কেউ নেই ওই জন্য আমি একটা জলসায় বলেছি হে মুসলমান ছেলে যুবকেরা শোনো তোমার বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো বন্ধুত্বটা শেষ করবে কোথায় চায়ের দোকানে বন্ধুত্ব শেষ করবে কোথায় তোমার মেলার মাঠে বন্ধুত্ব শেষ করো বাজারে বন্ধুত্বটা যদি বিছানায় চলে আসে তোমার বইয়ের টেবিলে আসে তাহলে কিন্তু বিপত্তি ঘটবে আমি ধরেলেন ইয়াসিন ভাই আমার সঙ্গে বন্ধুত্ব হলো আমি আপনার বাড়িতে এলাম আপনি বলেন ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো আমি একটু ঘুরে আসি জাঙ্গিপাড়া আমি যদি 4 দিন এরকম গল্প করতে পাই 5 দিনে তো এমনি তোর বউকে নিয়ে পালাবো কথা বুঝতে পারেন কেন পালাবো যদি বলেন আপনি হুজুর মানুষ আপনি কেন এই কাজ করবেন শুনেলেন তুমি মূর্খর জগতে বাস করছো হযরতে ইউসুফ নবীকেও শয়তান ধোঁকা দিয়েছে কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে দিল কামড়াই তালা আর ইউসুফ নবীকে বললে ওয়াকালাত হাইতালা তুমি আমার দিকে অগ্রসর হও আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী পাইগাম নবী আল্লাহ হেফাজত করেছিল আমাদের নফস এত কমজোর যে আমাদের মতো মলবিউল ফেরে পড়ে যাবে ঠিক কি না কথা ওই জন্য নারীদের কাছ থেকে দূরে নারী পুরুষ পর নারী পর পুরুষ এক কাছে হতে পাবে না পর্দা নারীদের জন্য ফরজ প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা বালিগ হওয়ার পরে ফরজ এটা ঠিক কি না কথা বলো পর্দা কাকে বলে হিজাবটা পর্দা হিজাব হচ্ছে শালীন পোশাক যে কাপড় পরে থাকবেন এমন কাপড় বাইরে থেকে যেন বোঝা না যায় এই পর্দার ভেতরে যে মেয়েটা যাচ্ছে তার শরীরের অঙ্গগুলো কেমন এখন তো আমাদের দেশে হুজুর আপনার বাংলাদেশে প্রচুর ভণ্ড আপনার আমন্ত্রণ ভক্ত আপনার আমন্ত্রণ করলে আপনি কি যাবেন এই বিষয়ে কিছু বলবেন দেখুন বাংলাদেশে আমিও জানি আমেরিকায় আছে ইয়েমেনে আছে মালয়েশিয়ায় আছে আমাকে মালয়েশিয়াতেও দাওয়াত দিয়েছে আমাকে সৌদিতেও দাওয়াত দিয়েছে যাবার জন্য কিন্তু আমি সৌদি যেতে পারি মক্কায় যেতে পারি দুবাইয়ে যেতে পারি মালয়েশিয়ায় যেতে পারি বর্তমানে বাংলাদেশে আমার জন্য পা রাখা বিপজ্জনক ইয়াসিনকে আর আপনারা দেখতে পাবেন না ইয়াসিন হাসিনা বেগমের জেলের কুঠরিতে বসে থাকবে আমার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি